আমরা স্ক্রিন দেখতে পাচ্ছ প্রত্যেকে, দেখো গ্রামার প্র্যাকটিস সেশন লেখা আছে। তো ইজ দ্য স্ক্রিন ক্লিয়ার? স্ক্রিনটা ক্লিয়ার প্রত্যেকের? তাহলে আমরা স্টার্ট করব। ওকে, অনেকে ইয়েস লিখেছো, দ্যাট মিনস আই এম লাউড অ্যান্ড ক্লিয়ার, আর স্ক্রিনও দেখা যাচ্ছে। সো আজকে আমরা স্ক্রিন শেয়ারিং করে তোমাদের সাথে কিছু আরও গ্রামার প্র্যাকটিস করব। এর আগেও আমরা একটা প্র্যাকটিস সেশন রেখেছিলাম যখন আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়েছিল। তো আমাদের অলরেডি দুটো চ্যাপ্টার, নতুন চ্যাপ্টার হয়েও গেছে শেষ। তো উইল ডু সাম গ্রামার প্র্যাকটিস, যেটা কিনা আমাদের টেক্সচুয়াল গ্রামার অবভিয়াসলি। তো তোমাদের সামনে বেশ কিছু কোয়েশ্চেন্স থাকবে। তোমরা আচ্ছা, হুমায়রা বলছো আপনার ভয়েস শুনতে পাচ্ছি না, একটুখানি তোমার ফোনের ভলিউমটা বাড়িয়ে নাও। আচ্ছা, যেটা হবে সেটা হচ্ছে যে দেয়ার উইল বি সাম কোয়েশ্চেন্স, পরপর থাকবে, আমরা একটা একটা করে সেটাকে ডিল করব। তো তোমরা খাতা পেন নিয়ে বসো এবং তোমরা যে কোয়েশ্চেনটা প্রথমে আসবে স্ক্রিনে সেটাকে সলভ করবে। ঠিক আছে? সলভ করে তোমরা কি করবে, আমাদের সাথে চ্যাটে শেয়ার করবে। সেই অ্যান্সার্সগুলো আমরা যদি ঠিকঠাক পাই তাহলে আমরা সেই অ্যান্সার্সগুলোকে ডিসকাস করব এবং আমি রাইট অ্যান্সারটা তোমাদের স্ক্রিনে লিখে দেবো। তোমাদের মধ্যে থেকেই যারা রাইট অ্যান্সার দেবে তাদের অ্যান্সারটা নিয়ে আমি স্ক্রিনে লিখে দেবো। ঠিক আছে? সো উই মুভ অন টু দ্য কোয়েশ্চেন্স। আশা করি স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ। দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। প্রোক্লেম দ্য আওয়ার। ঠিক আছে? প্রোক্লেম দ্য আওয়ার, এটা দেখো ব্র্যাকেটে লেখা আছে ভয়েস চেঞ্জ। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে প্যাসিভ করবে, যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে অ্যাক্টিভ করতে হবে। সো প্রোক্লেম দ্য আওয়ার। প্রোক্লেম দ্য আওয়ার কথাটার মানেই হচ্ছে যে সময়টা নির্দিষ্ট করো বা সময়টা জানিয়ে দাও। ঠিক আছে? আমি জাস্ট ট্রান্সলেট করে বলে দিলাম, দ্যাট উইল বি ইজিয়ার ফর ইউ। এবার এটাকে চেঞ্জ করো ইন হোয়াট এভার সুটস ইউ। মানে প্রথমে বুঝে নাও যেটা কি ভয়েসে আছে, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, সেটা আমি বলে দেব না। তো এবার তোমরা এটাকে সলভ করো, করে কি করো, আমাকে শেয়ার করো অ্যান্সারগুলো। আচ্ছা, স্বাস্তিকা প্রথমেই দিয়েছে, ইউ আর রিকোয়েস্টেড টু প্রোক্লেম দ্য আওয়ার। ভেরি গুড, গুড স্বাস্তিকা। অপর্ণা দিয়েছে, ইউ আর অর্ডার টু প্রোক্লেম দি আওয়ার। আচ্ছা, ঠিক আছে। আর অন্যভাবে কেউ কিছু, লেট দ্য আওয়ার বি প্রোক্লেমড, অলিভা দিয়েছো। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স এটা। তো প্রোক্লেম দ্য আওয়ার মানে হচ্ছে যে বোঝাই যাচ্ছে যে কেউ একজন নির্দেশ দিচ্ছে যে আওয়ার মানে আওয়ারটা বা সময়টা নির্দিষ্ট করো। ওকে, তো লেট দ্য আওয়ার বি প্রোক্লেমড ইজ অলসো ওকে। ইউ আর রিকোয়েস্টেড টু প্রোক্লেম দি আওয়ার। যদি ধরো বুঝতে পারো যে মানে সেন্টেন্সটা দেখে যদি বুঝতে পারো যে অর্ডার বা রিকোয়েস্ট, তাহলে খুবই ভালো হয়। আর এখানে সোনাক্ষী দুটোই একসাথে দিতে পারবে না, যে কোনো একটা দিতে হবে। ঠিক আছে? ইউ আর অর্ডার্ড অথবা ইউ আর রিকোয়েস্টেড টু প্রোক্লেম দি আওয়ার। ওকে, সারা দিয়েছো, ইউ আর রিকোয়েস্টেড টু প্রোক্লেম দি আওয়ার। ওকে, জ্যোতির্ময়ী ভট্টাচার্য দিয়েছো, লেট দ্য আওয়ার বি প্রোক্লেমড, ইডি যোগ হবে। পৌলমী দিয়েছো, ইউ আর অর্ডার টু প্রোক্লেম, প্রোক্লেম ইডি আর হবে না, অর্ডার তো অলরেডি পাস্ট টেন্স পৌলমী, তাহলে শুধু প্রোক্লেম হবে, ইডি বাদ দেবে। ঠিক আছে? ইউ আর অর্ডার টু প্রোক্লেম দি আওয়ার। শ্রদ্ধা দিয়েছে, ইউ আর সেইং টু প্রোক্লেম দি আওয়ার। না, সেইং হয় না। আচ্ছা, তাহলে এখান থেকে বেশিরভাগই দেখা যাচ্ছে লেট দ্য আওয়ার বি প্রোক্লেমড অথবা ইউ আর প্রোক্লেম দি আওয়ার। বেবি ঘোষ, তুমি তোমার নামটা আমি জানি না ঠিক, নামটা একটুখানি বলো। ইউ আর টু প্রোক্লেম দি আওয়ার, এটা হয়নি ঠিক। সোমা খা দিয়েছো, ম্যাম আর সাউন্ড আসছে না। ইউ আর অর্ডার টু প্রোক্লেমড, না, ইউ আর অর্ডার টু প্রোক্লেম হোয়াট, সেন্টেন্সটা শেষ হয়নি। ঠিক আছে? সেন্টেন্সটাকে শেষ করতে হবে। দেবাঞ্জলি দিয়েছে, ইউ আর রিকোয়েস্টেড টু প্রোক্লেম দি আওয়ার। ইউ রিকোয়েস্টেড তো পাস্ট টেন্স, তাই প্রোক্লেমড ইডি হবে না। ঠিক আছে? প্রোক্লেমড সারা জানতে চেয়েছো, প্রোক্লেমড মানে কি? প্রোক্লেমড মানে হচ্ছে ডিক্লেয়ার করা, অ্যানাউন্স করা। ঠিক আছে? জানিয়ে দেওয়া বা কাউকে জানান দেওয়া। তাহলে আমি এখান থেকে তোমাদের বেশিরভাগ যা হয়েছে, ইউ আর অর্ডার টু প্রোক্লেম দি আওয়ার। ঠিক আছে,
লেট দিয়েও হতে পারে, অর্ডার দিয়েও হতে পারে। তো আমি দুটোই নিচ্ছি। এখানে দেখো স্ক্রিনে তোমাদের অ্যান্সারটা এবার আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে, আমি অ্যান্সারটা দিয়ে দিয়েছি। সহেলি, লেট দ্য আওয়ার বি প্রোক্লেমড। লেট প্রোক্লেম দিয়ে আওয়ার হয় না হুমায়রা। দেবাঞ্জলি দিয়েছি ইউ আর রিকোয়েস্টেড টু প্রোক্লেম দিয়ে আওয়ার, ঠিক হয়েছে। লেট দ্য আওয়ার বি প্রোক্লেম, ঠিক আছে। তোমার নামটা আমি জানি না, এখানে তোমার অ্যাকচুয়ালি যে আইডিতে করেছো সেটাতে তোমার নাম দেখাচ্ছে না, তো যেটা করেছো ঠিক করেছো। আর স্বাস্তিকা আবার দিয়েছো ইউ আর বিইং টোল্ড টু প্রোক্লেম দি আওয়ার। অন্যভাবে ট্রাই করলে, হ্যাঁ ঠিক আছে, এটা করা যেতেই পারে। মানে মানে যতক্ষণ তোমার ইম্পারেটিভ সেন্টেন্সটা ইম্পারেটিভই রয়েছে তাতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো যদি না বুঝতে পারো, লেট দ্য আওয়ার বি প্রোক্লেম, ইউ আর রিকোয়েস্টেড টু প্রোক্লেম দি আওয়ার, ইউ আর অর্ডার টু প্রোক্লেম দি আওয়ার, আমরা এইভাবে যে কোনো রকমভাবেই করতে পারি। ঠিক আছে, ওকে। সো আমরা মোটামুটি ফার্স্টটাতে দেখলাম যে খুব ভালো রেসপন্স, এবং তোমরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করেছো, এবং কাছাকাছি একটু আধটু হয়তো টেন্সে ভুল হয়েছে, বাট মোটামুটি অ্যান্সার্সগুলো কিন্তু সঠিক হয়েছে। সো আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। তো উই মুভ অন টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো তোমাদের স্ক্রিনে এবার এসে গেছে। দ্য উইন্ড সেড ও মিস্টস মেক রুম ফর মি, টার্ন ইন্টু ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট সেন্টেন্সে টার্ন করতে হবে। ঋতিকা লাস্টে আর একটা অ্যান্সার দিয়েছো, লেট দ্য আওয়ার বি প্রোক্লেমড হতে হবে। তাহলে ঠিক হবে। ঠিক আছে, এটাকে ঠিক করে নাও। দ্য উইন্ড সেড ও মিস্ট মেক রুম ফর মি। উইন্ড বলল কুয়াশাকে যে আমার জন্য জায়গা করে দাও। আমি একদম ভার্বাটিম বাংলাতে ট্রান্সলেট করে দিলাম। ঠিক আছে, এইবার এটাকে ইনডাইরেক্ট সেন্টেন্স করতে হবে। এটা ডাইরেক্টে আছে, সো এটাকে তোমাকে ইনডাইরেক্ট করতে হবে। ওকে, আচ্ছা সারা, হ্যাঁ ম্যাম ভিডিও বাফার করছে, এটা তোমার নেটের জন্য একটু হতে পারে। তো নেট একটু যাদের স্লো তাদের একটু বাফার করবে, একটু বিয়ার করো, তারপরেই দেখতে পাবে। প্রথমেই স্বাস্তিকা অ্যান্সার দিয়েছে, দ্য উইন্ড রিকোয়েস্টেড মিস্ট, দ্য মিস্ট করো, টু মেক রুম ফর ইট। ভেরি গুড। সহেলি দিয়েছে দ্য উইন্ড টোল্ড, দ্য মিস্ট করবে, টু মেক রুম ফর হিম করো না, ইট করো। ঠিক আছে, হিম একটা পার্সনকে বোঝাচ্ছে, এখানে উইন্ড যেহেতু আমরা ইট করছি। ঠিক আছে, ইয়েস দ্য মিস্ট। তমসা দিয়েছে দ্য উইন্ড রিকোয়েস্টেড হবে দ্য মিস্ট টু মেক আ রুম ফর ইট। ঠিক আছে, ভুলগুলো বুঝতে পেরেছো তমসা? দ্য উইন্ড রিকোয়েস্টেড দ্য মিস্ট টু মেক রুম ফর ইট। আচ্ছা অপর্ণা, তোমারটা পুরো সেন্টেন্সটা শেষ হয়নি। দ্য উইন্ড রিকুই মিস টু, ওটা তোমার মনে হয় টাইপ করার আগেই চলে এসছে। সোনাক্ষী দিয়েছে দ্য উইন্ড রিকোয়েস্টেড টু দ্য মিস টু মেক, রুমটা বাদ গেছে তোমার। ঠিক আছে সোনাক্ষী, ওটা ঠিক করে নাও। দ্য উইন্ড রিকোয়েস্ট আর হয় না, রিকোয়েস্টেড স্বাস্তিকা, এটা আমার টাইপিং মিস্টেক, বুঝতেই পারছি। দ্য মিস্ট টু মেক রুম ফর ইট, দ্য উইন্ড রিকোয়েস্টেড টু দ্য মিস্ট হয়, ও নয়, মেক রুম ফর ইট। হুমায়রা, বুঝতে পারছো? অপর্ণা দিয়েছো দ্য উইন্ড রিকোয়েস্টেড, দ্য মিস্ট করবে সবসময়। ঠিক আছে, কারণ পার্টিকুলার মিস্টকে বোঝাচ্ছে, সেই জন্য আমরা দা ইউজ করছি এখানে। দ্য উইন্ড টোল্ড দ্য মিস্ট টু মেক রুম ফর ইট। লিজা, ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড অ্যান্সার। সবাই এটা মোটামুটি ঠিক করেছো, আই এম ভেরি গ্ল্যাড। প্রত্যেকেই এটা ট্রাই করেছো অ্যান্ড ইউ হ্যাভ ডান ইট ইন আ ভেরি গুড ওয়ে। শুভেচ্ছা দিয়েছে দ্য উইন্ড রিকোয়েস্টেড টু দ্য মিস্ট টু মেক রুম ফর ইট। ঠিক আছে, রিকোয়েস্টেড দ্য মিস্ট করলেই হবে, আর টু দেওয়ার দরকার নেই। সোমা দিয়েছো দ্য উইন্ড রিকোয়েস্টেড দ্য মিস্ট টু মেক রুম ফর ইট, একটা ফুল স্টপ আগে পড়ে গেছে, ওটা একটু মনে হয় তোমার টাইপিং মিস্টেক, আদারওয়াইজ একদম পারফেক্ট। দেবাঞ্জলি দিয়েছো দ্য উইন্ড সেড মিস্ট দ্যাট মেড রুম ফর ইট, না তোমারটা একটু গ্রামাটিক্যালি ভুল হয়েছে। ঠিক আছে, দ্য উইন্ড রিকোয়েস্টেড টু দ্য মিস্ট টু মেক রুম ফর ইট, সারা। ঠিক আছে, টু মেক আর রুম ফর ইট, এখানে টু অ্যাড করো। তমসা দিয়েছো দ্য উইন্ড রিকোয়েস্ট দ্য মিস্ট টু মেক রুম ফর ইট, একদম ঠিক আছে। অঙ্কুশ দিয়েছো দ্য উইন্ড রিকোয়েস্টেড
দ্য মিস্টটা কাকে রিকোয়েস্ট করছে সেটা বাদ গেছে। টু মেক রুম ফর ইট, তুমি আগেরগুলোকে দেখে নাও, একটু বুঝতে পারবে। দ্য উইন্ড রিকোয়েস্টেড দ্য মিস্ট টু মেক রুম ফর ইট, ঠিক আছে, সাবজেক্টটা বাদ গেছে। ওকে, স্নেহা, দ্য উইন্ড রিকোয়েস্টেড দ্য মিস্ট টু মেক এ রুম ফর ইট, ঠিক আছে। ওকে, দ্য উইন্ড রিকোয়েস্টেড দ্য মিস্ট করবে জ্যোতির্ময়ী, টু মেক এ রুম ফর ইট। জয়া, দ্য উইন্ড রিকোয়েস্টেড টু দ্য মিস্ট টু মেক, টুগুলো বাদ যাচ্ছে, ওর জন্যে জায়গা করতে হবে, সেই জন্য টু মেক আ রুম মানে ভার্ব ইনফিনিটিভ আমরা ইউজ করছি, ঠিক আছে। টু মেড হয় না, টু মেক, হ্যাঁ, ভার্ব ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স। তো ভার্ব ইনফিনিটিভ সবসময় ক্রিয়ার কি করছে সেই উদ্দেশ্যটা বোঝায়। তো এখানে ক্রিয়া কি করছে না, উইন্ড মিস্টকে বলছে আমার জন্যে জায়গা করে দাও, ঠিক আছে। তো একটা অবশ্যই ক্রিয়ার একটা উদ্দেশ্য রয়েছে, দ্যাট ইজ ওয়াই আই এম ইউজিং দ্য ভার্ব ইনফিনিটিভ, ঠিক আছে। আচ্ছা, অলিভা মেড কি করে হবে, তুমি তো আগে রিকোয়েস্টেড ভার্বটা পাস্ট টেন্সে দিয়েছো, তাহলে দুটো পাস্ট টেন্স তো হয় না, আর তারপরে টু মেক হচ্ছে ভার্ব ইনফিনিটিভ। ইনফিনিটিভে সবসময় টু এর পর ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, সেই জন্য টু মেড হবে না। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। তো এবার আমি অ্যান্সারটা লিখছি, তোমাদের থেকেই আমি অ্যান্সারটা নিলাম। টোল্ডও দিতে পারো তোমরা, সেডও দিতে পারো। আদারওয়াইজ তোমরা যেটা দিয়েছো সেটাও আমি এখানটাতে দিতে পারি। The wind requested the mist to make a room for it. So আমাদের স্ক্রিনে পুরো অ্যান্সারটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা অলিভা, বুঝেছো তাহলে? ভেরি গুড। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে যে যখন ভার্ব ইনফিনিটিভ আমরা ইউজ করব তখন টু প্লাস ভার্ব হয়। তো টু প্লাস ভার্বটা সবসময় কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকে। আর তোমার সেন্টেন্সটা যখন শুরু হচ্ছে একটা পাস্ট টেন্স দিয়েই রিকোয়েস্টেড, তো একটা সেন্টেন্সের মধ্যে এমনিতেও দুটো পাস্ট টেন্স থাকে না, ঠিক আছে। তো আই থিঙ্ক উই হ্যাভ ডান উইথ দ্য সেকেন্ড ওয়ান। তো উই উইল মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। Acha, this is your third question. A wind came up, it came up out of the sea. সিম্পল সেন্টেন্স হিসাবে জয়েন করতে হবে, জয়েনিং তো করতে হবে কিন্তু সিম্পল সেন্টেন্স হিসাবে, ঠিক আছে। সিম্পল সেন্টেন্সের রুলস মাথায় রাখতে হবে। তুমি পার্টিসিপল দিয়ে জয়েন করতে পারো, জেরান্ড দিয়ে জয়েন করতে পারো, ভার্ব ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে পারো, কন্ট্রাক্ট করে করতে পারো, কিন্তু কোনো রকম ক্লজ থাকবে না, ঠিক আছে। কোনো রকম ক্লজ ইউজ করা যাবে না, কোনো ফ্রেজ ইউজ করা যাবে না। সো অ্যান্ড, বাট এই সমস্ত কম্পাউন্ড সেন্টেন্সের কিছু ইউজ করা যাবে না। আ উইন্ড কেম আউট অফ দ্য সি, স্বাস্তিকা দিয়েছে ও এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি। ওকে, ভেরি গুড, সুন্দর জয়েন হয়েছে। আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, তমসা তোমারটাও ঠিক হয়েছে, ভেরি গুড। এটা পুরো ব্যাং টু দ্য টার্গেট, আই থিঙ্ক সবাই এটা পারবে ভালোভাবে। কামিং আপ, আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, আবার কামিং আপ দেওয়ার কি দরকার? এই উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, তাহলেই তো হয়ে যাচ্ছে। উইন্ড কেম আপ কোথা থেকে আসছে? সি থেকে আসছে, তাহলে দুটোকে আমি জয়েন করে দিলাম। উইন্ড আর ইট একই জিনিস, ঠিক আছে। কেম আপও একই হচ্ছে, তাহলে আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি হয়ে গেল। আমি কমন যে জিনিসটা উইন্ড, ইট আর কেম আপ পরেরটার, দুটোকে বাদ দিচ্ছি, তাহলেই দেখো জয়েন হয়ে যাচ্ছে। ইয়াসিন, আ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, ঠিক আছে। সারা ঠিক আছে, সোনাক্ষী
ঠিক আছে। দীপান্বিতা, উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, ঠিক আছে। দেবাঞ্জলি, ঠিক আছে। রেবন্তী, দ্য উইন্ড কেম আপ, ওকে। জয়া, ঠিক আছে। শিউলি, ঠিক আছে। আলিশা, দ্য উইন্ড কল্ড দ্য মিস্ট অ্যান্ড রিকোয়েস্টেড টু মেক রুম ফর ইট, তুমি প্রথমটার অ্যান্সার দিয়েছো, ঠিক আছে অ্যান্সারটা। লিজা, উইন্ড কেম আপ আউট অফ দ্য সি। আচ্ছা আলিশা, এবার পরেরটা অ্যান্সার করার চেষ্টা করো। হুমায়রা, ঠিক হয়েছে। অপর্ণা, বুঝতে পেরেছো তাহলে? হ্যাঁ সুপর্ণা, তোমারটা আমি পড়েছি, ঠিক আছে। তাহলে আমি এখানে অ্যান্সারটা লিখে দিচ্ছি। দিস ইজ আ ভেরি ইজি ওয়ান অ্যান্ড তোমরা সবাই কিন্তু একবারে অ্যান্সার করে দিয়েছো, ভেরি গুড। আমি এখানে দেখো আরেকবার বলে দিচ্ছি, উইন্ড, ঠিক আছে, স্ক্রিনের দিকে দেখো প্রত্যেকে, আর ইট, এই দুটো কমন। উইন্ড আর ইট, ইট হচ্ছে উইন্ডটাকেই বোঝাচ্ছে, আর এখানে দেখো কমন হচ্ছে কেম আপ, ঠিক আছে। তো আমি যদি ইট কেম আপকে বাদ দিই তাহলে এই সেন্টেন্স দুটো একবারেই জয়েন হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, উইন্ড কেম আপ, ঠিক আছে, কেম আপ আউট অফ দ্য সি, হয়ে গেল জয়েন। কমন দেখবে যে কোন জিনিসটা কমন, কোন নাউন বা প্রোনাউনটাকে কমনলি দেখা যাচ্ছে সেইটাকে যে কোনো একটা রিপ্লেস করে দেবে। টু দিয়েও তো হবে, হ্যাঁ, কেম আউট টু দ্য সি, না টু দিয়ে না করলেই বেটার। সুপর্ণাকে বলছি। বর্ণালী দিয়েছো, দ্য উইন্ড কেম আউট অফ দ্য সি, ঠিক আছে। ঋতিকা, কেম আউট অফ দ্য সি, ওকে। উর্মিলা, ঠিক আছে। আলিশা, আচ্ছা আয়েশা, ওকে, আয়েশা ঠিক আছে। ঋতিকা, হ্যাঁ তোমারটা তো বললাম, ঠিকই আছে। আর ঠিক অ্যান্সারটা তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, একবার দেখে নাও। উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর আমি কিভাবে কারেক্ট অ্যান্সারে আসছি বা কিভাবে সিম্পল করে জয়েন করছি সেটার ইয়েটা বলে দিলাম। তো ট্রিক ইজ দ্যাট, তোমরা দেখবে যে দুটো সেন্টেন্সের মধ্যে কমন নাউন বা প্রোনাউন কোনটা, কাকে নিয়ে আর একটা কথা বলা হচ্ছে, তো অবশ্যই একটাকে রাখবে আর একটাকে অমিট করবে। হুমায়রা দিয়েছে দ্য উইন্ড কামিং আউট আপকামিং, মানে তোমার সেন্টেন্সটা তো কন্টিনিউয়াস টেন্সে নেই, তাহলে কামিং কেন করছো? শুভেচ্ছা, হ্যাঁ তোমার নামটা এবারে শো করছে, এবারে দেখা যাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ দেখা যাচ্ছে, এবং তোমার অ্যান্সারটাও আমি দেখেছি আগে। উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, তাহলে আমি উইন্ড আর ইট কমন পেলাম, আর ওদিকে দেখো কেম আপ কমন, তো আমি ইট কেম আপকে বাদ দিয়ে দিলেই পুরো সেন্টেন্সটাই জয়েন হয়ে যাচ্ছে উইদাউট এনি এফর্ট, ঠিক আছে। I think it is clear, so we will move on to the next question. Now this is your next question. দেখো ইয়েতে স্ক্রিনে দেখতে পাচ্ছ, it touched the wood bird's folded wings, কমপ্লেক্স করতে হবে, ঠিক আছে, কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স মানে এখানে কোনো একটা নাউন বা প্রোনাউনকে নিশ্চয়ই বর্ণনা করা হয়েছে, সেটা খুঁজে বার করো এবং সেখানে ক্লজ ঢোকাও, ঠিক আছে, যে কোনো ক্লজ দিয়ে ঢোকাতে মানে ইয়ে করতে পারো, নাউন ক্লজ ইউজ করতে পারো, অ্যাডভার্ব ক্লজ ইউজ করতে পারো, যদি লাগে, যেটা লাগবে সেই ক্লজটাকে ইউজ করে তোমাকে এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। ওকে, সো ট্রাই ইট আউট। ইট টাচ দ্য উড বার্ডস ফোল্ডেড উইংস, ঠিক আছে, সেটা এসে উড বার্ডের ফোল্ডেড উইংসকে টাচ করলো। ফোল্ডেড উইংস মানে কি, যে ডানাটা ফোল্ড করা, ঠিক আছে, এখানে আমি কিন্তু হিন্টটা দিয়েই দিলাম। সো নাও ইউ ক্যান ডু ইট ইন আ বেটার ওয়ে, খুব সোজা, ট্রাই করো। আচ্ছা হুমায়রা দিয়েছো কামিং আপটা করলে কি অ্যান্সারটা হতো না? কামিং আপটা হবে না, কারণ তোমার কোয়েশ্চেনটা তো প্রেজেন্ট টেন্সেই আছে, মানে ইয়েতে আছে, পাস্ট টেন্সে আছে, সরি, তো তোমার ওখানে তো কন্টিনিউয়াস টেন্স নেই, কামিং আপ কেন করবে, কেম আপ করবে, ঠিক আছে। ইট দ্য উড বার্ডস হু উইংস আর ফোল্ড, স্বস্তিকার না, এটা একেবারেই হয়নি। ইট টাচ দ্য উড বার্ডস উইংস, আর হু 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 কি করে হবে, উইংস তো ডানা, মানে হু তো একটা পার্সনকে বোঝায়, ঠিক আছে। ইট টাচ দ্য উড বার্ডস উইংস দ্যাট ওয়াজ ফোল্ডেড, ভেরি গুড। পিউদাস, ইট টাচ দ্য উড বার্ডস হুইচটা ভুল জায়গায় বসে গেছে। দীপান্বিতা দিয়েছে ইট টাচ দ্য উড বার্ডস হুজ উইংস ওয়ার ফোল্ডেড হবে এখানে তাহলে। শুভেচ্ছা দিয়েছে টাচ দ্য উড বার্ডস উইংস হুইচ ইজ ফোল্ডেড, উইংস যেহেতু মানে প্লুরাল, তাহলে হুইচ ওয়ার ফোল্ডেড হবে, ঠিক আছে শুভেচ্ছা। আচ্ছা অপর্ণা দিয়েছে ইট টাচ দ্য উড বার্ডস হু ফোল্ডেড উইংস, না হু
কথাটা সবসময় পার্সনকে বোঝায়, ঠিক আছে? জিনিস বা কোনো বস্তু বোঝালে সেটা হুইচ ইউজ হয়। ইট টাচ দ্য উডবার্ডস দেন এটা একটু গুলিয়ে গেছে ইয়াসিন। ইট টাচ দ্য উডবার্ডস উইংস হুইচ ইজ ফোল্ডেড হবে নূর। সুপর্ণা দিয়েছে ইট টাচ দ্য উডবার্ডস হুইচ ইজ ফোল্ডেড উইংস, না এখানে হুইচটা ভুল জায়গায় বসে গেছে সুপর্ণা। সোনাক্ষী দিয়েছে ইট টাচ দ্য উডবার্ডস উইংস হুইচ ওয়্যার ফোল্ডেড হবে। কেন বলেছি আমি আগে, উইংস দুটো মানে প্লুরাল। ইট টাচ দ্য উডবার্ডস হুজ উইংস, না তমসা এখানটাতেও ভুল জায়গায় বসে গেছে। এখানে যেটা হচ্ছে যে কোথায় আমি ঠিক জায়গায় ক্লজটা বসাবো সেইটা ভুল হয়ে যাচ্ছে, আর ক্লজটা কি দিয়ে শুরু হবে। ইট টাচ দ্য উডবার্ডস হুইচ ওয়্যার ফোল্ডেড, উডবার্ডস কি ফোল্ডেড সেটা তো দাওনি রুদ্রাক্ষী, তো তোমার সাবজেক্টটা তো মিসিং আছে। ইট দ্য উডবার্ডস হুইচ ইজ ফোল্ডেড, সারা একেবারেই হয়নি এখানে, তোমার তো কি ফোল্ডেড সেটাই বলনি। ইট টাচ দ্য উডবার্ডস উইংস হুইচ ওয়্যার ফোল্ডেড, এইবার ঠিক হয়েছে স্বস্তিকা, একদম পারফেক্ট অ্যান্সার। হুইচটা তাহলে কোথায় বসবে সুপর্ণা দিয়েছো, হুইচ কোনো জিনিসের ক্ষেত্রে বোঝায়, যেমন এখানে ডানা, ঠিক আছে? উডবার্ডের ডানাগুলো ফোল্ডেড ছিল, আমি যখন ট্রান্সলেট করলাম মন দিয়ে যদি শুনে থাকো আমি কিন্তু অ্যান্সারটা বলেই দিয়েছি যে ইট টাচ দ্য উডবার্ডস উইংস, উইংস মানে ডানা যেগুলো কিনা ফোল্ডেড, তার মানে কি হুইচ ওয়্যার ফোল্ডেড। বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে যেটা হচ্ছে এই যে উইংস এই নাউনটাকে সিগনিফাই করছে উডবার্ডের উইংস যেগুলো কিনা ফোল্ডেড ছিল। দিস ইজ দ্য ক্লজ, দিস ইজ দ্য রিলেটিভ ক্লজ অর দি অ্যাডজেক্টিভ ক্লজ হুইচ ইজ এই উইংসটাকে হুইচ ইজ রিপ্রেজেন্টিং অর বলতে পারো হুইচ ইজ ডেসক্রাইবিং দ্য উইংস। উইংসগুলো কেমন ছিল, উইংসগুলো ফোল্ডেড ছিল। তাহলে আমি এই উডবার্ডকে টাচ করছি বলেই তো শেষ করতে পারতাম, কিন্তু ইট টাচ দ্য উডবার্ডস উইংস, উডবার্ডের উইংসগুলোকে টাচ করছিল, এখানেই আমার সেন্টেন্সটা শেষ হয়ে যেতে পারতো, ঠিক আছে? কিন্তু আমি আরেকটু ডেসক্রাইব করেছি উইংটাকে। তো উইংসগুলো কি, যে ডানাগুলো ফোল্ডেড ছিল, সো এইখানে আমার ক্লজটা বসছে এবং উইংসকে ডেসক্রাইব করছে। বোঝা গেল সবাই? সো দিস ইজ আ অ্যাডজেক্টিভ ক্লজ যেটা কিনা নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, ঠিক আছে? দেখো ঠিক উডবার্ডের উইং এর পরেই কিন্তু তোমার ক্লজটা বসেছে। রেবন্তী উইংস হবে, ঠিক আছে? স্নেহা ইট টাচ দ্য উডবার্ডস উইংস, তুমি আবার ওটা রিট্র্যাক্ট করে নিয়েছো, যাই হোক টাচ দ্য উডবার্ডস উইংস উইচ ওয়ার ফোল্ডেড, ভেরি গুড। উড হয়ে গেছে আয়শা, উডবার্ড, উডবার্ডস উইংস হবে ওখানটা। তমসা দিয়েছো ইট টাচ দ্য উডবার্ডস হু হ্যাজ ফোল্ডেড উইংস, না 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 না, এখানে উডবার্ড হু হ্যাজ ফোল্ডেড উইংসটা ইট টাচ দ্য উডবার্ডস হুইচ হ্যাড ফোল্ডেড উইংস যদি করতে তাহলেও হতো, ঠিক আছে? দ্য ইজিয়েস্ট ওয়ে ইজ উডবার্ডের ডানাটাকে ছুলো যে ডানাটা ফোল্ডেড ছিল, সো ক্লজটা আমার এখানে ঢুকবে। সো ইট টাচ দ্য উডবার্ডস উইংস হুইচ ওয়্যার ফোল্ডেড। বোঝা গেছে তাহলে কোথায় আমি ক্লজটা ঢোকালাম? আই গেস প্রত্যেকেরটা ঠিক করে নিয়েছো তোমরা এতক্ষণে। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। This is your next question. The day is near, নেগেটিভ করতে হবে, না বাচক করতে হবে, দিনটা কাছেই এসে গেছে, ঠিক আছে? তার মানে এমন ভাবে করতে হবে দিনটা কাছে আসেনি বা না যোগ করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে মানেটা যেন না চেঞ্জ হয়। ডে ইজ নিয়ার মানে দিনটা কাছে এসে গেছে বা দিন শুরু হতে চলেছে। এবার আমি যদি বলি যে দিনটা অনেক দূরে রয়েছে তাহলে সেন্টেন্সটার মানে পাল্টে যাবে। আচ্ছা, দ্য ডে ইজ নট ফার, ভেরি গুড। তোমার নামটা আমি জানি না, জুরি মেও লেখা আছে, সো ডে ইজ নট ফার। দ্য ডে অফ, এটা কি লিখেছো অপর্ণা বুঝতে পারছি না। ডে ইজ নট সো ফার, ভেরি গুড। স্বস্তিকা, নূর, দ্য ডে ইজ নট ফার, ওকে। সোমা একই অ্যান্সার। দীপান্বিতা ঠিক আছে, সোনাক্ষী ঠিক আছে, তমসা ঠিক আছে, উর্মিলা ঠিক আছে,
শ্রদ্ধা, শুভেচ্ছা, রেবন্তী প্রত্যেকেরটাই ঠিক আছে। জ্যোতির্ময়ী ঠিক আছে, স্নেহা ঠিক আছে, ঠিক আছে, শিউলিও ঠিক আছে। ওকে, পারফেক্ট অ্যান্সার। জয়ন্তিকা সায়ন্তিকা লিখেছো দ্য ডে ইজ নট ফার, ঠিক আছে। লিজা ঠিক আছে, বর্ণালী তোমারও ঠিক আছে, হুমায়রাও ঠিক আছে। সো দিস ইজ লাইক আ ভেরি গুড অ্যান্সার। প্রত্যেকে কিন্তু অ্যান্সার করেছো, প্রত্যেকে কারেক্ট অ্যান্সার করেছো। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। দ্য ডে ইজ নট ফার, তার মানে দিনটা দূরে নেই, তার মানে দিনটা কাছে। ইজ নট ফার, আমি জাস্ট কি করলাম, নিয়ারের অপোজিট ইউজ করলাম, তার আগে নট বসিয়ে দিলাম। নিয়ারের অপোজিট ফার, আর নেগেটিভ ঢোকাতে গিয়ে আমি এখানটাতে নট ইউজ করেছি, তাহলে দ্য ডে ইজ নট ফার। ভেরি গুড অ্যাটেম্পট, প্রত্যেকে কিন্তু ঠিক করেছো। সারা তোমারটাও ঠিক হয়েছে। আচ্ছা, আর অলিভা দিয়েছো ডে ইজ নট, নো মোর ফার না, নো মোর ফার হয় না, নট ফার, ঠিক আছে। ডে ইজ নট ফার, ঠিক আছে। সো প্রত্যেকেরই অ্যান্সার ইটস পারফেক্টলি ওকে, আর ঠিক হয়েছে। যার একটু ভুল হয়েছে আমি বলে দিয়েছি। অ্যান্ড নাও দ্য অ্যান্সার ইজ অন দ্য স্ক্রিন অলসো, তো ইউ ক্যান সি ইট। আর আমি বুঝিয়ে দিয়েছি যেখানে আমরা কি করেছি। সবাই যেটা করেছো যে তোমরা নিয়ারের অপোজিট ইউজ করেছো আর তার আগে নেগেটিভ ইউজ করেছো। দিস ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ ডুইং আ নেগেটিভ সেন্টেন্স। মানেটাকে ঠিক রাখতে গেলে বেশিরভাগ সময় আমাদের কি করতে হয় না, অপোজিট ইউজ করতে হয়, ঠিক আছে। অপোজিটটার আগে যদি আমি নাবাচক কোনো শব্দ ইউজ করি, নো বা নট, তাহলে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যায়, কিন্তু মানেটা পাল্টায় না। দিস ইজ দ্য মোস্ট কমন ওয়ে অফ ইউজিং আ নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো ভেরি গুড অ্যাটেম্পট। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইট ক্রস দ্য চার্চইয়ার্ড উইথ আ সাই। সে চার্চইয়ার্ডটা ক্রস করলো একটা দীর্ঘশ্বাসের সাথে। কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। দেবাঞ্জলি লাস্টে ইউজ দিয়েছো, অলিভা, সারা দিয়েছে। তো সারা তোমারটা তো দেখেইছি, অলিভা আগেরটা বলে দিয়েছি তোমার অ্যান্সারটা। ঋতিকা ঠিক আছে, দেবাঞ্জলিও ঠিক আছে। Now we move on to the sixth question. It is called it crossed the churchyard with a sigh. It crossed the churchyard. চার্চইয়ার্ডটা সে ক্রস করলো উইথ আ সাই, একটা দীর্ঘশ্বাসের সাথে। কম্পাউন্ড করতে হবে। ইট ক্রস দ্য চার্চইয়ার্ড অ্যান্ড মেড আ সাই। ওকে, স্বাস্তিকা, নাইস অ্যাটেম্পট। আর কেউ অন্যরকম কিছু করতে পারলে চেষ্টা করতে পারো। অ্যান্ড মেড আ সাই না করে গেভ আ সাই। মেড ঠিক হয় না, ঠিক আছে স্বাস্তিকা। সাই আমরা দিই, কি বলবো, দীর্ঘশ্বাস ফেলি, তো সেই জন্যে গিভ কথাটা ইউজ হয়। তো গেভ আ সাই বললে বেটার হবে। আচ্ছা, দীপান্বিতা দিয়েছো ইট ক্রস দ্য চার্চইয়ার্ড, ইট ক্রস। আর তুমি দুটো সেন্টেন্স তো আলাদা করে দিয়েছো, স্প্লিট করতে বলিনি আমি। দীপান্বিতা ভালো করে দেখো, মেক ইট কম্পাউন্ড, সেন্টেন্সটাকে কম্পাউন্ড করবে। অ্যান্ড, বাট, ফর, অর, আইদার, অর, নাইদার, নর, এলস, স্টিল, অনলি, অলসো, দিজ আর কম্পাউন্ড ওয়ার্ডস, যেগুলো দিয়ে আমরা সেন্টেন্সটা ইউজ করতে পারি, বা দুটো সেন্টেন্সকে ভাগ করে মাঝখানে ইউজ করতে পারি। ইট ক্রস দ্য চার্চইয়ার্ড অ্যান্ড মেড আ সাই। গেভ আ সাই ইজ বেটার, ঠিক আছে, শুভেচ্ছা। ইট ক্রস দ্য চার্চইয়ার্ড অ্যান্ড গেভ আ সাই, ভেরি গুড দীপান্বিতা। এবারে নূর লিখেছে ইট ক্রস দ্য চার্চইয়ার্ড, গিভিং আ সাই যদি দাও তাহলেও হয়, ঠিক আছে। গেভ হবে না নূর, গিভিং আ সাই দিতে পারো। ইট ক্রস দ্য চার্চইয়ার্ড, গিভিং আ সাই। সোনাক্ষী একই মিস্টেক। জ্যোতির্ময়ী ইট ক্রস দ্য চার্চইয়ার্ড অ্যান্ড গেভ আ সাই, ঠিক আছে। পিউ দিয়েছো ইট ক্রস দ্য চার্চইয়ার্ড অ্যান্ড গেভ আ সাই, রাইট। সুপর্ণা তোমারও ঠিক আছে, ইট ক্রস দ্য চার্চইয়ার্ড অ্যান্ড গেভ আ সাই, ঠিক আছে। রেবন্তী, দীপান্বিতা কিসের জন্য সরি ম্যাম লিখেছো আমি জানি না। ইট ক্রস দ্য চার্চইয়ার্ড অ্যান্ড গেভ আ সাই হবে। জয়া অ্যান্ড বর্ণালী দিয়েছো ইট ক্রস দ্য চার্চইয়ার্ড গেভ, ঠিক আছে। তমসা ঠিক আছে। লিজা, চার্চইয়ার্ডের পর অ্যান্ড গেভ আ সাই দিতে হবে, অ্যান্ড কথাটা দিলে তবে তো কম্পাউন্ড হবে, ঠিক আছে। সারা ইট ক্রস দ্য চার্চইয়ার্ড গেভ আ সাই, ঠিক আছে। শ্রদ্ধা দিয়েছো ইট ক্রস দ্য চার্চইয়ার্ড অ্যান্ড আ সাই, অ্যান্ড সাই এখানে ভার্বটা নেই, অ্যান্ড গেভ আ সাই হবে। শ্রদ্ধা ওখানটা ঠিক করে নাও। ইট ক্রস দ্য চার্চইয়ার্ড অ্যান্ড গেভ আ সাই, হুমায়রা এ সাই হবে। স্নেহা ইট ক্রস দ্য চার্চইয়ার্ড
গিভিং আ সাই, তাহলে অ্যান্ডটা বাদ দাও, গিভিং দিলে অ্যান্ড বাদ দাও, আর যদি অ্যান্ড দাও তাহলে গেভ আ সাই হবে, যে কোনো একটা করতে পারো, ঠিক আছে। তাহলে আমি অ্যান্সারটা লিখছি এখানে। আমি দুটো অ্যান্সারই লিখে দিচ্ছি, ঠিক আছে। একটা হচ্ছে ইট ক্রস দ্য চার্চইয়ার্ড অ্যান্ড গেভ আ সাই, আর একটা হচ্ছে ইট ক্রসড দ্য চার্চইয়ার্ড গিভিং, কন্টিনিউয়াসে যদি করি, গিভিং আ সাই। It crossed the churchyard giving a sigh. So both way you can write it, ঠিক আছে। ঠিক আছে, so I think show a sign, ম্যাম আমার এটা কি হবে, শো আ সাইন। তমসা তোমার কোয়েশ্চেনটা ইট ক্রস দ্য চার্চইয়ার্ড এন্ড শো আ সাইন কি করে হবে, সাইনের কথা তো উল্লেখই নেই কোয়েশ্চেনে, ঠিক আছে। তমসা অ্যান্সারটা দেখে নাও, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। সিং নয় সারা, সাই, SIGH, সাই মানে দীর্ঘশ্বাস, হ্যাঁ রাইট, দীর্ঘশ্বাস ফেলা। তাহলে we are moving on to the 7th question. Now this is splitting, বলেই দিয়েছে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করবে। সিম্পল সেন্টেন্সে মানে মনে রাখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্টের একটা কম্বিনেশন। As Siddha opened the gate and came in, Mr. Shivshankar subjected him to a scrutiny. ঠিক আছে, একটা সেন্টেন্সও হতে পারে, দুটো সেন্টেন্সও হতে পারে, তিনটেও হতে পারে, ডিপেন্ডস তোমরা কিভাবে ভাগ করছো, ঠিক আছে। ঋতিকা অ্যান্ড লাস্টে যেটা লিখেছো সেটা আমি গিভারিশ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। ইট ক্রস দ্য চার্চইয়ার্ড অ্যান্ড গেভ আ সাই হবে। As Siddha opened the gate, আমি 7th কোয়েশ্চেনটা পড়ছি। As Siddha opened the gate and came in, ঠিক আছে। and came in, and মানে এখানে আরেকটা সেন্টেন্স আছে, কমা মানে একটা সেন্টেন্স। Mr. Shivshankar subjected him to a scrutiny. প্রথম পার্টে কিন্তু আমরা এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স পাচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্স মানেই হচ্ছে দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েন করা আছে, এখানে দেখো অ্যান্ড দিয়ে জয়েন করা আছে, তারপরে সেন্টেন্স কমা দিয়ে জয়েন করা আছে। সুতরাং এখান থেকে আমরা এমনি বুঝতেই পারছি তিনটে সেন্টেন্স এমনি এসে যাওয়ার কথা। অপর্ণা দিয়েছে সিদ্ধা ওপেন দ্য গেট, তারপর মি আবার কেন, ট্রাই করো। স্বাস্তিকা দিয়েছো সিদ্ধা ওপেন দ্য গেট, হি অ্যান্ড হবে না, অ্যান্ড কেন দিয়েছো, হি কেম ইন, ঠিক আছে। মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি, ভেরি গুড। শুধু ওই তোমার অ্যান্ডটা বাদ গেলেই পুরোটা ঠিক আছে স্বাস্তিকা। দীপান্বিতা দিয়েছো অ্যান্ড কেম ইন, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি, ঠিক আছে, একদম পারফেক্ট। অ্যান্ডটা হবে না, টাইপিং মিস্টেকে চলে গেছে, আচ্ছা ঠিক আছে স্বাস্তিকা, আমি বুঝতে পেরেছি তোমার অ্যান্সারটা ঠিক আছে, ওই অ্যান্ডটা বাদ দিয়ে। বর্ণালী দিয়েছো সিদ্ধা ওপেন দ্য গেট, হি কেম ইন, তিনটে সেন্টেন্স হচ্ছে পারফেক্ট, ঠিক হয়েছে। প্রিয়াঙ্কা ভুইয়া এতক্ষণ পর কেন রোল নাম্বার দিচ্ছ এখানে এসে, ম্যাক্সিমাম 5:15 অবধি কিন্তু রোল নাম্বার দেওয়ার টাইম, আমাদের অলরেডি অনেকগুলো কোয়েশ্চেন ডিসকাস হয়ে গেছে। শুভেচ্ছা দিয়েছো সিদ্ধা ওপেন দ্য গেট, অ্যাজ সিদ্ধা কেম ইন, না অ্যাজ দিয়ে তো সেন্টেন্স হবেই না, ঠিক আছে, অ্যাজ দিয়ে সেন্টেন্স হবে না কারণ ওটা ক্লজ হয়ে যাচ্ছে, সুতরাং তোমারটাকে ঠিক করতে হবে। জুরি সিদ্ধা ওপেন দ্য গেট, হি কেম ইন, মিস্টার শিবশঙ্কর, ঠিক আছে। অপর্ণা সিদ্ধা ওপেন দ্য গেট, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি, কেম ইনটা তো বাদ গেছে তোমার অপর্ণা। সুপর্ণা দিয়েছো সিদ্ধা, অ্যাজ দিয়ে শুরু করবে না সুপর্ণা, এখানেই ভুল হয়ে গেছে পুরো। স্নেহা সিদ্ধা ওপেন দ্য গেট, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি, ঠিক আছে। জ্যোতির্ময়ী সিদ্ধা ওপেন দ্য গেট, হি কেম ইন, মিটা কেন দিচ্ছ আমি বুঝতে পারছি না এখানে, মিটা কি, ঠিক আছে ঠিক করো না, ওটা ওটা মিস্টার হবে, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি, জ্যোতির্ময়ী ঠিক করে নাও।
সোমা দিয়েছো সিদ্ধা ওপেন দ্য গেট, সিদ্ধা কেম ইন, মিস্টার শিবশঙ্কর, ঠিক আছে। সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, ঠিক আছে। শ্রদ্ধা তুমি একটাই সেন্টেন্স রেখেছো, অসুবিধা নেই। যারা তিনটা পারবে করবে, নাহলে দুটো করলেই হবে। তমসা সিদ্ধা ওপেন দ্য গেট, আবার সেই অ্যাজ দিয়ে শুরু করেছো, ওখানেই ভুল হয়ে গেল। সিদ্ধা ওপেন দ্য গেট, হি কেম ইন, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি, ঠিক আছে। লিজা দিয়েছো সিদ্ধা ওপেন্ড, ইডি হবে, ওপেন দ্য গেট, কেম ইন, কেম ইন আবার কি, হি কেম ইন করতে হবে তো, সাবজেক্ট কই, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম, সাবজেক্টেড হবে আবার, ঠিক আছে, এটাকে ঠিক করো। জয়া দিয়েছো সিদ্ধা ওপেন দ্য গেট, হি কেম ইন, অ্যাজ দিয়ে শুরু করলেই ভুল। সিদ্ধা ওপেন দ্য গেট, হি কেম ইন, মিস্টার শিবশঙ্কর, দেবাঞ্জলি ঠিক আছে, সিদ্ধা হি কেম ইন, এটাও ঠিক আছে, শুভেচ্ছা। অপর্ণা কেমিন, হ্যাঁ কেমিন যদি তুমি অ্যান্ড দিয়ে করো, আমি অপর্ণাকে বলছি, যদি তুমি অ্যান্ডটাকে রাখতে চাও তাহলে ওই সেন্টেন্সটা আর ভাঙবে না, ওই সেন্টেন্সটা রেখে ফুল স্টপ দিয়ে দেবে, দিয়ে কমার পরে আরেকটা সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে, যারা প্রথমটাকে ভাঙতে চাও না। আরেকবার বলছি, যারা প্রথম সেন্টেন্সটাকে ভাঙতে চাও না তারা পুরোটাই লিখবে সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, অ্যাসটাকে বাদ দেবে, তাহলে কি দাঁড়াচ্ছে, সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, একটা সেন্টেন্স হয়ে গেল, যারা ভাঙতে চাইছো না। কমার পর আর একটা সেন্টেন্স, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি, যেরকম আছে সেরকমই আর একটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। এবার আমি অ্যান্সারে আসছি, এখানে তোমাদের অ্যান্সারগুলো আমি পরপর দেখে নিয়েছি, যাদের ভুল আছে সেটা আমি বলে দিয়েছি। সিদ্ধা ওপেন্ড দ্য গেট হবে জয়ন্তিকা সায়ন্তিকা। আচ্ছা, সো আমি অ্যান্সারে আসছি, এবার অ্যান্সারটা এখান থেকে মিলিয়ে নাও, আমি তিনটা সেন্টেন্সই করছি, ঠিক আছে। সিদ্ধা ওপেন্ড দ্য গেট, একটা সেন্টেন্স করলাম আমি, ঠিক আছে। তারপরে এটাকে আমি অ্যান্ডের জায়গা থেকে ভাঙতে পারি, ঠিক আছে। কীরকম করে করবো, অ্যান্ডটাকে উড়িয়ে দিয়ে হি কেম ইন হলো, তারপরে লাস্টে যেটা আছে কমার পরেরটা তো আলাদা সেন্টেন্সই, ওটাকে তো কিছু করারই নেই, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি, ঠিক আছে। মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি, হয়ে গেল, বোঝা গেল। আর যারা প্রথমটাকে ভাঙতে চাও না অ্যান্ডটাকে, তারা শুধু অ্যাজটাকে বাদ দেবে, তাহলে যেটা পড়ে রইল সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, এটা একটা সেন্টেন্স, তারপর কমার পর থেকে আরেকটা সেন্টেন্স, আর আমি অ্যান্ডটাকে ভেঙেছি বলে হি কেম ইনটাকে আলাদা লিখেছি, ঠিক আছে। তাহলে এখানে তিনটে সেন্টেন্সও হতে পারে, দুটো সেন্টেন্সও হতে পারে। ঋতিকা ঠিক আছে, উর্মিলা সিন্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন, আচ্ছা ঠিক আছে, তোমারটা বোঝা গেছে তাহলে, ওকে ভেরি গুড। সো উই মুভ অন টু দ্য 8th কোয়েশ্চেন নাও। পরের কোয়েশ্চেনে আসছি। নাও কামস দ্য ট্রিকি পার্ট, যেটা আমরা সবাই একটু ভয় পাই, সেটা হচ্ছে যে এই পার্টস অফ স্পিচ চেঞ্জ করা। ওকে, পার্টস অফ স্পিচ চেঞ্জ করা আমাদের কাছে একটা মোটামুটি ভয়ের জিনিস, কেন আমি জানি না সবাই এটা এত ভয় পায়, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে করে এসেছি। নাউনকে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে ভার্ব, ভার্বকে অ্যাডজেক্টিভ চেঞ্জ করতে গেলে সেন্টেন্সও চেঞ্জ হয়, কিন্তু মানে বদলানো যাবে না। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, হ্যাপি আন্ডারলাইন করা আছে, মানে হ্যাপি নাউন ফর্ম ইউজ করে তোমাকে সেন্টেন্সটা রিরাইট করতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ সারা হয়েছে, ঋতিকা তোমারটা তো বললাম হয়েছে না। কেমটা তুমি ওখানটাতে ঋতিকা আর একবার বলি, সিদ্ধা ওপেন দ্য গেট, কেমটা কি করেছো, কেম হবে না ওখানে, সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন করে দাও, যেটা আমি বললাম। তারপর মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি। 7-8টার অ্যান্সার আর একবার দেখতে চাইছো সারা, আমি একটু দেখিয়ে নিই তাহলে।
দিস ইজ দ্য 7th ওয়ান। এটা যারা যারা আর একবার দেখে নাও, আমি অ্যান্সারটা করে দিয়েছি, এইভাবে তোমরা করবে, ঠিক আছে? কিভাবে করা যায়, যদি প্রথমটা অ্যান্ড রাখতে চাও সেটা রেখেও করতে পারো, আদারওয়াইজ 3টে সেন্টেন্সে ভাগ করতে পারো অ্যান্ডকে উড়িয়ে দিয়ে। যদি অ্যান্ড বাদ দিতে চাও তাহলে অ্যাজটা বাদ দেবে, দিয়ে সিদ্ধা ওপেন দ্য গেট অ্যান্ড কেম ইন একটা সেন্টেন্স রাখতে পারো, তারপর কমার পর আর একটা সেন্টেন্স, দুটো হয়ে গেল। আর যারা অ্যান্ডকে বাদ দেবে তারা সিদ্ধা ওপেন দ্য গেট, হি কেম ইন, দুটো সেন্টেন্স হলো, আর মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু আ স্ক্রুটিনি, আর একটা সেন্টেন্স হলো, ঠিক আছে? বোঝা গেল তাহলে? ভালো করে দেখে নাও স্ক্রিনটা। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটা কিনা আছে আমাদের এখানে, হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, হ্যাপি নাউন ফর্ম ইউজ করতে হবে। আচ্ছা, তমসা দিয়েছো, হিজ কোম্পানি গেভ হার সুপ্রিম হ্যাপিনেস, ভেরি গুড তমসা, ঠিক আছে। His company gave her supreme happiness. Her happiness became supreme for his company. Became supreme. When Siddha was subjected to a scrutiny, Mr. Shivshankar opened na Alisha. Not a আর আগেরটার অ্যান্সার দিচ্ছ কিন্তু ভুল হয়েছে, দেখে নিও। সুপ্রিমলি হ্যাপিনেস হয় না জ্যোতির্ময়ী। His company gave her supreme happiness, তাহলে হয় His company made her supremely in a happily, এটার মানেটা কি? কিছুই হয়নি এটা, এটা আরেকবার করতে হবে শ্রদ্ধা। হ্যাপি নাউন ফর্ম কি? হ্যাপিনেস, তাহলে গেভ আর হ্যাপিনেস করলেই তো হয়ে যায়। না, কোনো নাম্বার কাটা যাবে না সারা, এন্ড দিয়ে যদি তুমি ফার্স্টটা রাখতে চাও রাখতে পারো, অ্যাসটাকে জাস্ট বাদ দিয়ে দেবে তাহলেই হবে। আমি আগের কোয়েশ্চেনটার কথা বলছি সারাকে। তমসা দিয়েছো কোম্পানি মেড আস সুপ্রিমলি হ্যাপিয়ার, না হচ্ছে না। হিজ কোম্পানি ফিল্ড হিম উইথ হ্যাপিনেস, হিম নয় হার, ঠিক আছে, হার, কারণ লীলা তো মেয়ে। হিজ কোম্পানি গেভ আর সুপ্রিম হ্যাপিনেস, রাইট। কোম্পানি মেড সুপ্রিমলি হ্যাপি ফর হার, না হয়নি রেবন্তী। হিজ কোম্পানি গেভ আর সুপ্রিমলি হ্যাপিনেস হচ্ছে না, সুপ্রিম হ্যাপিনেস হয়, ঠিক আছে। হিজ কোম্পানি মেড হার, মেড উইথ হার হয় না ইয়াসিন, ঠিক আছে। হিজ কোম্পানি গেভ আর সুপ্রিম হ্যাপিনেস, হিজ কোম্পানি গেভ আর সুপ্রিম হ্যাপিনেস, যারা লিখেছো একদম ঠিক লিখেছো, সারা ঠিক রয়েছে, ঠিক আছে। হুমেরা, হিজ কোম্পানি গেভ আর সুপ্রিম হ্যাপিনেস, ঠিক আছে। সুপ্রিমটা টাইপিং মিস্টেক, আচ্ছা ওকে। হিজ কোম্পানি গেভ আর সুপ্রিমলি হ্যাপিনেস হয় না সোনাক্ষী, সুপ্রিম হ্যাপিনেস। সুপ্রিম মানে হচ্ছে সর্বোচ্চ আর কি, সর্বোচ্চ আনন্দ দিত ওর কোম্পানি। হিজ কোম্পানি গেভ হার সুপ্রিম হ্যাপিনেস, যারা যারা দিয়েছো, নূর যেরকম, যারা যারা দিয়েছো এই সেন্টেন্সটা, তাদেরটা প্রত্যেকটা রাইট হয়েছে, ভেরি গুড, ভেরি গুড অ্যাটেম্পট। তমসা দিয়েছো, তোমার প্রথমটা হবে তমসা, প্রথম অ্যান্সারটা রেখো, ঠিক আছে। দুটো অ্যান্সারের মধ্যে তুমি জানতে চেয়েছো, আমি আই উইল টেক দ্য ফার্স্ট ওয়ান, সুপ্রিম হ্যাপিনেসটা। আচ্ছা, আমি অ্যান্সারে আসছি, আমি অ্যান্সারটা টাইপ করছি, তোমাদের থেকেই আমি অ্যান্সারটা নিলাম। হিজ কোম্পানি গেভ হার, আনন্দ দিত, সুপ্রিম আনন্দ দিত, তাহলে গেভ হার সুপ্রিম হ্যাপিনেস, হ্যাপিনেস এখানটাতে নাউন হয়ে গেল, গেভ এখানটাতে ভার্ব হয়ে গেল, তাহলে নাউন ফর্ম অফ হ্যাপি ইজ হ্যাপিনেস। শুভেচ্ছা, হ্যাঁ হয়েছিল, আমি দেখেছি, তুমি তো বলেইছো টাইপিং মিস্টেক ছিল সুপ্রিমটা, ঠিক আছে। দেখে নিয়েছো প্রত্যেকে, অ্যান্সারটা ভালো করে দেখে নাও, আর তোমরা বেশিরভাগই অ্যান্সারটা ঠিক করেছো। হিজ কোম্পানি ফিল্ড হিম উইথ সুপ্রিম হ্যাপিনেস, ফিল্ড হার হবে, উইথ সুপ্রিম হ্যাপিনেস যদি দাও তাহলে ঠিক হবে। শি ফেল্ট সুপ্রিম হ্যাপিনেস ইন হিজ কোম্পানি, ভেরি গুড আয়শা, ঠিক হয়েছে। আর শুভেচ্ছা, তোমাকে বলেই দিলাম যে হিজ কোম্পানি ফিল্ড হার, হিম হবে না কারণ লীলা তো মেয়ে ছিল, তাহলে হার হবে উইথ সুপ্রিম হ্যাপিনেস, ভেরি গুড, গুড অ্যাটেম্পট, ভেরি গুড অ্যাটেম্পট। সো উই মুভ অন টু দ্য 9th কোয়েশ্চেন। আবার একটা আসতে চলেছে। She gave a cry of joy, সে আনন্দের চিৎকার দিল।
ইউজ দ্য ভার্ব ফর্ম অ্যান্ড রিরাইট। ক্রাই আন্ডারলাইন করা আছে, সুতরাং ক্রাই এর ভার্ব ফর্ম। ঠিক আছে, ভার্ব করা কিন্তু ভীষণ সোজা, মানে ডুইং ওয়ার্ড যেহেতু, কাঁদছে, কাঁদছিল, কাঁদলো, এরকম আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এনিথিং। সারা দিয়েছো সুপ্রিম মানে কি, আমি একটু আগেই বলেছি, সুপ্রিম মানে হচ্ছে সর্বোচ্চ, খুব, ভীষণ, ভীষণ আনন্দ দিত। শি গেভ আ ক্রাই অফ জয়, এবার এটা ট্রাই করো প্রত্যেকে। ইউজ দ্য ক্রাই এর ভার্ব ফর্ম। শি গেভ আ ক্রাই অফ জয়, এখানে ক্রাই নাউন, তো ইউ হ্যাভ টু মেক ইট আ ভার্ব। ঠিক আছে, শি গেভ আ জয় উইথ ক্রাইং, শি গেভ আ জয় হয় না দীপান্বিতা, জয় কি করে দেবে, উইথ ক্রাইং। শি গেভ আ ক্রাইনেস, না হ্যাঁ একেবারেই না, তো ক্রাইনেস বলে কোনো ওয়ার্ড নেই ডিকশনারিতে। ক্রাই এর ভার্ব ফর্মগুলো ভাবো। শি ক্রাইড আউট অফ জয়, ভেরি গুড জুরি, শি ক্রাইড আউট অফ জয়। শি গেভ এ ক্রাইড অফ জয় হয় না, ক্রাইডটা করেছো ভার্ব, কিন্তু শি ক্রাইড উইথ জয় যদি করতে তাহলে ঠিক হতো উর্মিলা। ঠিক আছে, শি ক্রাইড উইথ জয়, সে আনন্দে কেঁদে ফেললো। ঠিক আছে, ট্রাই করো। আর আর অন্য কেউ অন্যরকম কিছু না যদি ভাবতে পারো তাহলে আমি অ্যান্সার দেব। শি ক্রাইড অফ জয়, ক্রাইড উইথ জয় হয়, অফ হয় না ইয়াসিন। শি গেভ অফ জয় ইন এ ক্রাইং, না শ্রদ্ধা হয়নি। শি ক্রাইং আউট অফ জয় না, শি ওয়াজ ক্রাইং আউট অফ জয় যদি করতে তাহলে হতো। ঋতিকা দিয়েছো হিজ কোম্পানি গেভ আর সুপ্রিম হ্যাপিনেস, আগেরটা, আচ্ছা ঠিক আছে। শি গেভ এ ক্রাইড অফ জয়, না হুমেরা হয়নি। শি ক্রাইড আউট অফ জয়, ঠিক আছে। তমসা, হি গেভ আ ক্রাই উইথ দ্য এক্সপ্রেশন অফ জয়, এটা তো পুরো তুমি এখানে কি বলবো, ওই আবার ক্লজ ঢুকিয়ে দিয়েছো, এতটাও করার দরকার নেই। শি ক্রাইড আউট অফ জয়, যারা করেছো তাদেরটা একদম পারফেক্ট হচ্ছে। সোনাক্ষী, নূর, রুদ্রাক্ষী, উর্মিলা, স্বস্তিকা, ঠিক আছে, শুভেচ্ছা। তাহলে আমি অ্যান্সারটা নিচ্ছি এখানে। শি ক্রাইড, এখানে ক্রাইড হয়ে গেলেই ভার্ব হয়ে গেল, ইডি যোগ করলাম আমি। ক্রাইড উইথ জয়, সে আনন্দে কাঁদলো। শি ক্রাইড উইথ জয়, উইথ এ জয় হয় না, ক্রাইড উইথ জয়। ঠিক আছে, আউট অফ জয়ও যারা দিয়েছো তাদেরটাও নেওয়া যেতে পারে। ঠিক আছে, স্নেহা দিয়েছো, দেবাঞ্জলি দিয়েছো, প্রিয়াঙ্কা দিয়েছো। ক্রাইড অফ জয় হয় না, উইথ জয়। জ্যোতির্ময়ী, তোমারটা তো মিস হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি না তোমার অ্যান্সারটা, একটু ওয়েট করো দেখে নিই। জ্যোতির্ময়ী দিয়েছো শি গেভ আ ক্রাইং উইথ জয়, না, শি গেভ আ ক্রাই আউট অফ জয়, শি ক্রাইড আউট অফ জয় হলেই তো হবে। ঠিক আছে, সে কেঁদেছিল আনন্দে, হ্যাঁ আনন্দে কেঁদেছিল। শি ক্রাইড উইথ জয় অর শি ক্রাইড আউট অফ জয়, যে যেটা দেবে কারেক্ট। আমি এখানে আরেকটাও দিয়ে দিলাম। হ্যাঁ সারা, ঠিক আছে, শি ক্রাইড উইথ জয়, শি এটা বাদ দেবে সারা, শি ক্রাইড উইথ জয়। মানে তোমাদেরই অপশন, আমি আরেকটা দিয়ে দিচ্ছি। শি ক্রাইড আউট অফ জয়, ঠিক আছে, হয়ে গেল। তো আই গেস উই হ্যাভ ডান উইথ দিস। ঠিক আছে, বোঝা গেছে তাহলে। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, 10 নম্বর কোয়েশ্চেনটায় আসছি আমরা এবারে। একটুখানি অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে নিয়ে আই উইল কাম ব্যাক, জাস্ট গিভ মি আ ফিউ সেকেন্ডস। ওকে, হি ওয়াজ ইনকেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, ঠিক আছে।
হ্যাঁ হুমায়রা হয়েছে তোমার অ্যান্সারটা। শি ক্রাইড উইথ জয় না, উইথ জয়, জাস্ট এটা বাদ দিলেই হয়ে যাবে। দেবাঞ্জলি তোমারটা ঠিক ছিল, শি ক্রাইড আউট অফ জয়। ক্রাইড আউট জয়ফুলি হলো, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তোমারটা একটু ডিফারেন্ট ওয়েতে ভালো হয়েছে। হি ওয়াজন্ট কেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, নেগেটিভ করতে হবে, ভেরি গুড। হি ওয়াজ নট কেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, ঠিক আছে স্বাস্তিকা। হি ইজ নট কেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, ইজ করো না কারণ কোয়েশ্চেনটা তোমার পাস্ট টেন্সে আছে। হি ইজ নট কেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, ঠিক আছে। আচ্ছা বর্ণালী ওয়াজ করেছো, ঠিক আছে, ওয়াজ করলে ঠিক হবে। হি ওয়াজ নট কেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, হি ওয়াজন্ট কেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল। ইয়াসিন ঠিক আছে, স্বাস্তিকা ঠিক আছে, সোমা হি ওয়াজ নট কেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, ঠিক আছে। স্নেহা দিয়েছো হি ওয়াজ নট কেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, স্নেহা তোমারটাও ঠিক আছে। প্রিয়াঙ্কা হি ওয়াজন্ট কেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, ওকে। হি ওয়াজ নট কেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, হি ওয়াজ নট কেপেবল বানানটা একটু ভুল হয়ে গেছে সোনাক্ষী, ওকে। হি ওয়াজ ইনকেপেবল মানে হি ওয়াজ নট কেপেবল, যে কেপেবল নয় সে ইনকেপেবল, তাহলে আমি এখানটাতে নট ইউজ করব, ঠিক আছে। আর ইনকেপেবলের অপোজিট ইউজ করব, তাহলেই নেগেটিভ হয়ে যাচ্ছে। হি ইজ নট, হি ইজ করো না, ওয়াজ করো লিজা, কারণ কোয়েশ্চেনটা তোমার পাস্ট টেন্সে আছে। হি ওয়াজ নট কেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল, হি ওয়াজ নট কেপেবল অফ ফ্লাইং দ্য পেন্সিল। দেবাঞ্জলি, পৌলমী, জ্যোতির্ময়ী সবারটা ঠিক হয়েছে, ভেরি গুড অ্যাটেম্পট, খুব ভালো হয়েছে অ্যান্সার। সোনাক্ষী দিয়েছো ঠিক আছে, ঋতিকা ঠিক আছে, তপন মানে তোমার নামটা আমি ঠিক জানি না, স্নেহা মনে হয়। হি ওয়াজ নট কেপেবল অফ প্লাইং দ্য পেন্সিল, ওকে ভেরি গুড। তাহলে আমি অ্যান্সারটা এখানে লিখছি। He was not capable of plying the pencil, ঠিক আছে। জাস্ট ইনক্যাপেবল এর অপোজিট হচ্ছে ক্যাপেবল, আর তার আগে নট বসিয়ে দিলেই আমার এটা নেগেটিভ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং হয়ে যাচ্ছে। হুমায়রা হি ওয়াজ নট কেপেবল অফ প্লাইং দ্য পেন্সিল, ঠিক আছে, প্লেইং নয় প্লাইং। হি ওয়াজ নট কেপেবল অফ প্লাইং দ্য পেন্সিল, শিউলি ঠিক আছে, ওকে। প্লাইং কথাটার মানে হচ্ছে যে যে পেন্সিল ঠিকঠাক হোল্ডই করতে পারে না, ঠিকঠাক ইউজ করতে পারে না, দ্যাট থিং, ওকে। আচ্ছা সহেলি, আচ্ছা আমি ভেবেছি স্নেহা, সরি। তো ম্যাম প্লাইং মিনস এক্ষুনি বললাম যে প্লাইং মানে যে কন্ট্রোলে নেই, যেটা হি কুডন্ট কন্ট্রোল দ্য পেন্সিল, সো হি ওয়াজ ইনক্যাপেবল অফ প্লেইং দ্য পেন্সিল, ফ্লাইং দ্য পেন্সিল অ্যাকচুয়ালি, ঠিক আছে, বোঝা গেল তাহলে। সো আই এম ভেরি হ্যাপি প্রত্যেকে ট্রাই করেছো অ্যান্ড ইউ হ্যাভ ডান ইট ওয়েল। সো উই মুভ অন টু দ্য নেক্সট পোর্শন, যেটা কিনা আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তোমরা পরপর অ্যান্সার্সগুলো কমা দিয়ে দিয়ে লিখে দেবে, ঠিক আছে। এবার তাতে যেটা হবে সেটা হচ্ছে যে আমি অ্যান্সারগুলো দেখে নেব, নিয়ে তোমাদের অ্যান্সারগুলো যখন লিখে দেবো তোমরা মিলিয়ে দেখে নেবে। এটা একদম বই থেকে, কিন্তু প্লিজ কেউ বই খুলে লিখো না, ট্রাই করো নিজে করতে। A few days later, putting her hand dash the tamarind pot, dash the kitchen, Leela's mother picked dash the chain. She took it to the tap and washed dash the coating, dash tamarind, dash it. Article preposition দিয়ে fill up করতে হবে, it's very easy. সারা দিয়েছো কেপেবল মানে কি? কেপেবল মানে সামর্থ্য, যে পারে, যে জিনিসটা করতে পারে তাকে কেপেবল বলে। So try it out a few days later. Into, up, into দিয়েছো স্বাস্তিকা, into, in, up, out, off, on. চেষ্টা করো প্রত্যেকে, আমি সবারটা দেখে নেবো, এখানে আর বলছি না, আমি তোমাদের অ্যান্সারটা লিখে দেবো, ঠিক আছে। ইনটু, ইন, আপ, টু, অফ, অন দিয়েছে জ্যোতির্ময়ী,
সোমাখা দিয়েছে ইনটু, ইন, আপ, ইন, অফ, ইন। আচ্ছা, ইনটু, ইন, আপ টু, ইন বেশিরভাগ। ওকে, আমি এবার অ্যান্সারটা দিচ্ছি এখানে। আ ফিউ ডেজ লেটার, মোটামুটি আমি যতজনের পৌলমী, প্রিয়াঙ্কা, হুমায়রা, রুদ্রাক্ষী, ইয়াসিন, সুপর্ণা, নূর প্রত্যেকেরই মোটামুটি কিন্তু স্টার্টিং ঠিকই আছে, অ্যান্ড ইউ হ্যাভ ডান ইট, ঠিকঠাক পেরেছো। সো এবার আমি অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। আ ফিউ ডেজ লেটার পুটিং আর হ্যান্ড ইনটু, কোনো কিছুতে আমরা হাত যখন ঢোকাই, ইনটু দ্য ট্যামারিন পট, তারপর কোথায়, ইন দ্য কিচেন। লীলাস মাদার পিকড, কোনো কিছু তুলে নিই আমরা, তাই জন্যে আপ, পিকড আপ দ্য চেন। শি টুক ইট টু দ্য ট্যাপ অ্যান্ড ওয়াশড, কোনো কিছুকে ধুয়ে ফেলা, অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড, ঠিক আছে, কোটিং অফ ট্যামারিন্ড, তেঁতুলের আস্তরণ ধুয়ে ফেললো ট্যামারিন্ড। অন ইট, কোথায় লেগেছিল, ওটার ওপর লেগেছিল, তাই কোটিং অফ ট্যামারিন্ড অন ইট, ঠিক আছে, বোঝা গেল? আশা করি অ্যান্সারটা গোটা তোমরা দেখতে পাচ্ছ এবারে। দেখে নাও এবার। A few days later, putting her hand into the tamarind pot in the kitchen, Leela's mother picked up the chain. She took it to the tap and washed off the coating of tamarind on it. ঠিক আছে, বোঝা গেল? প্রত্যেকেরই ঠিকঠাক আছে মোটামুটি। আয়েশা আবার দিয়েছে হি ওয়াজ নট ক্যাপেবল অ্যাপ্লাইং দ্য পেন্সিল, ঠিক আছে। ওকে, আমি আগেরটাতেই আছি সোমা, দেখো আমি এই প্রথমটাই করছি, প্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অ্যান্সারগুলো তোমাদের স্ক্রিনে রয়েছে, আমি এগুলোকে হাইলাইট করে দিচ্ছি, বরং সব থেকে সোজা হবে, বুঝতে আরও সুবিধা হবে, আমি এগুলোকে লাল করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো তোমাদের বুঝতে আরও সুবিধা হবে, তোমরা মিলিয়ে নাও। আমি যা দেখে নিয়েছি তোমরা মোটামুটি ঠিক করেছো, সবাই সবারটাই ঠিক হয়েছে, শুধু লাস্টের পোর্শনটাতে একটু ট্রাবল আছে, যেখানটাতে অফ আর অফ এই দুটোয় একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। সো আমি এখানে অ্যান্সারগুলো সমস্ত রেড করে দিলাম, দেখে নাও, ঠিক আছে, তাহলে মিলিয়ে নাও। ওকে, হয়েছে, আশা করি মেলানো হয়ে গেছে। দিস ওয়াজ ভেরি ইজি। তোমরা যারা যারা করেছো, রুদ্রাক্ষী, হুমায়রা, মোটামুটি ফার্স্ট পোর্শনগুলো সবারই ঠিক আছে, পুরোটা আসেনি তো, পুরোটা হয়তো হয়নি। তোমরা চারটে করে আসছে আমার কাছে, চারটে কি পাঁচটা, ওকে, তো ঠিক আছে। তো বাদবাকিগুলো দেখে নাও, এখানে অ্যান্সার্সগুলো রয়েছে। এবার আমি লাস্ট পোর্শনটায় যাচ্ছি। দিস ইজ অলসো অ্যানাদার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভেরি ইজি, ঠিক আছে, করো তোমরা। বাট দ্য গুড ফেলো দো ড্যাশ অ্যাডেপ্ট ড্যাশ কন্ট্রোলিং ড্যাশ মুন was utterly incapable dash plying dash pencil. Consequently, it looked as though Leela would keep him there, pin dash his seat till his stiff inflexible wrist cracked. এটাও কিন্তু আমাদের লীলাস ফ্রেন্ড থেকেই নেওয়া, বই কিন্তু দেখো না, নিজেরা ট্রাই করো, ঠিক আছে। বইটা দেখলে যেটা হবে যে আমরা কিন্তু প্র্যাকটিস করলে জিনিসটা আরও ভালো হয়, সেই জিনিসটা করা আমাদের বেটার হবে। সো তোমরা এটা ট্রাই করো, ওকে।
এটা ভীষণ সোজা, এটা আমরা একটু আগে গ্রামার পোর্শনে প্রচুর প্র্যাকটিস করলাম এই সেন্টেন্সেসগুলো। ফ্লাইং দ্য পেন্সিল, ঠিক আছে, ইনক্যাপেবল অফ, ঠিক আছে, আমি বলেই ফেললাম একটা অ্যান্সার, সরি। তো আশা করি শুনতে পাওনি কেউই, যদি শুনে থাকো তাহলে হেল্পফুল ফর ইউ, আর তোমরা নিজেরাও পারবে। সো ট্রাই ইট আউট, পরপর পরপর শুধু লিখে দেবে কমা দিয়ে, তাহলেই আমি বুঝে যাব। আমি অ্যান্সার্সগুলো দেখে নেবো, নিয়ে অ্যান্সার্সগুলো তোমাদের দিয়ে দেবো, তখন তোমরা সেটা মিলিয়ে নেবে, ঠিক আছে? ওয়াজ কোথা থেকে আসছে দীপান্বিতা? ওয়াজ তো ভার্ব, ঠিক আছে। শুভেচ্ছা, আচ্ছা সোনাক্ষী, অ্যান অফ দ্য টু দ্য ইন, অ্যান অফ দ্য অফ, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি সবারটাই। শুধু দীপান্বিতা ওয়াজ কোথা থেকে আসছে আমি জানি না, ওয়াজ তো ভার্ব, টু দ্য ইন টু, সুপর্ণা দিয়েছ অ্যান অফ দ্য টু দ্য ইন, অ্যান অফ দ্য টু অফ ইন, অ্যান অ্যাট, আচ্ছা অফ দ্য অন। ওকে, সো আমি অ্যান্সারগুলোই যাচ্ছি, এবারে দেখো, ঠিক আছে। বাট দ্য গুড ফেলো, দো এ দিয়ে শুরু হচ্ছে অ্যাডেপ্ট। আমরা জানি যে যখনই কোনো ওয়ার্ড, হ্যাঁ, সেটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে সেখানে কি হয়, অ্যান বসে। তো এ ইজ আ ভাওয়েল, এ আই ও ইউ ভাওয়েল, তো এ দিয়ে শুরু হয়েছে, অ্যাডেপ্ট, তো অ্যান তো এমনিই বসবে, মানে এটা অ্যান বসার তো পুরো কি বলবো, হিন্দিতে বললে হাক রয়েছে। অ্যান অ্যাডেপ্ট, কন্ট্রোলিং, ঠিক আছে, কন্ট্রোল করতে পারতো, অ্যাট কন্ট্রোলিং, অ্যাট কন্ট্রোলিং, আমি এগুলোকে লাল করে করেই যাচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। কন্ট্রোলিং দ্য মুন, ওয়াজ আটারলি ইনক্যাপেবল, এটা তো আমরা করেইছি। অফ ফ্লাইং, অবশ্যই। দ্য পেন্সিল, দ্য পেন্সিল, ঠিক আছে, এটা একটু সরিয়ে দিলে বরং তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, কনসিকুয়েন্টলি লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার পিন্ড, সিটে পিন করে রাখা, তাহলে টু হিজ সিট, ঠিক আছে। পুরোটা দেখে নাও একসাথে, দিস ইজ দ্য অ্যান্সার, ওকে। সো দিস ইজ দ্য অ্যান্সার, অ্যান্ড অ্যাট দ্য অফ দ্য টু। স্বাস্তিকার লাস্টে ওই অনটা না হলে সব ঠিক হয়ে যেত। অ্যান অফ দ্য টুটা ভুল হয়ে গেল ঋতিকা। রুদ্রাক্ষী, অ্যান অফ দ্য হবে, ওটা টু হবে না, অফ উইথ তো হবেই না। তো অ্যান্সার্সগুলো এবার তোমরা মিলিয়ে দেখে নাও, নিয়ে ঠিক করে নাও। তো আমি আরেকবার পড়ে দিচ্ছি। বাট দ্য গুড ফেলো দো অ্যান অ্যাডেপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন ওয়াজ আটারলি ইনকেপেবল অফ plying the pencil. Consequently, it looked as though Leela would keep him there, pinned to his seat, till his stiff, inflexible wrist cracked. ঠিক আছে, তাহলে and at the of the two. So this was the answer. তো আমরা মোটামুটি আজকে কিছু গ্রামার পোর্শন কভার করেছি আরেকবার। সো দিস ইজ দ্য লাস্ট ক্লাস বিফোর ইয়োর ক্রিসমাস ভ্যাকেশন। আমরা আবার 3 তারিখ থেকে ক্লাস শুরু করব, লাইভ ক্লাসেস। তো ততদিন আমাদের যা যা পড়া হয়েছে আশা করব সেগুলো তোমরা ভালো করে পড়বে। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমায় জানাবে, ডেসক্রিপশন বক্সে অবশ্যই জানাবে কেমন লাগলো, বা যদি কোনো কোয়ারিজ থাকে সেখানে লিখো। আর সবাই ভালো থাকবে, ভালো করে ছুটি কাটাবে, সেফ থাকবে আর প্র্যাকটিস করবে। তো আশা করি আমাদের গ্রামার ক্লাস হেল্পফুল ছিল। আর যদি আরও কিছু ইনপুট থাকে মানে আমাকে দিও, তাহলে আমার সুবিধা হবে। সুপর্ণা দিয়েছ, ম্যাম টুডেজ ক্লাস ওয়াজ অ্যামেজিং, ইন্টারেস্টিং, থ্যাংক ইউ। একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ অবশ্যই
একের কোয়েশ্চেনটা দেখাবো, অবশ্যই দেখাবো উর্মিলা, আমি দেখিয়ে দিচ্ছি শেষ করার আগে। সো ভালো লাগলে অবশ্যই ইনপুট দিও তোমরা। হ্যাঁ, আচ্ছা আমি দেখে নিচ্ছি, উর্মিলাকে আমি আরেকবার দেখিয়ে দিই ফার্স্ট কোয়েশ্চেনটা। আচ্ছা উর্মিলা, তোমাকে আমি বলে দিই, তুমি প্রথম দিকে ছিলে না, যে সেটা হচ্ছে যে আমাদের যেরকম প্রোটোকল তো জানোই, যে এটা কিছুক্ষণ পর যখন পাবলিশড হবে তখন তুমি সেখানে লিঙ্ক ক্লিক করে গিয়ে পুরোটাই পেয়ে যাবে, কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো সমস্ত কিছু ওখানে থাকবে। তো দেখে নেবে কিভাবে আমরা ডিসকাস করেছি, শুনে নেবে ক্লাসটা। আর সবাই খুব ভালোভাবে কাটাবে। মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু এভরিবডি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি, সবাই আমায় উইশ করেছো, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। সবাই খুব ভালোভাবে কাটাবে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি যে আজকের ক্লাস তোমরা এত সুন্দরভাবে অ্যাটেন্ড করেছো, সবাই ট্রাই করেছো অ্যান্ড বেশিরভাগ অ্যান্সার ঠিক হয়েছে। তো যত দিন যাচ্ছে দেখো যে যত প্র্যাকটিস করবে গ্রামার কিন্তু তত দখলে আসবে, তত ভালো করবে। সো কিপ প্র্যাকটিসিং, ভয় না পেয়ে খুব ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু গ্রামার ভীষণ সোজা। এবং আমাদের টেক্সচুয়াল গ্রামার, যেহেতু টেক্সটটা ভালো করে জানা থাকলে কিন্তু গ্রামারও খুব ভালোভাবে করা যায়, এটা আমি বারবার এই টিপসটা দিই, তো সেটা মাথায় রাখবে। আর অবশ্যই রিভাইজ করবে চ্যানেলে গিয়ে পড়াগুলো, আর অবশ্যই ফিডব্যাক দিও ডেসক্রিপশন বক্সে কেমন লাগলো তোমাদের। অ্যান্ড এভরিবডি, সবাইকে উইশ করছি মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। From your answers and family. Thank you everybody for attending the class. So we are ending our live class today now. আজকের জন্য জাস্ট, আবার 3 তারিখ থেকে আমরা লাইভ ক্লাসেসে আসবো। So till then, stay safe, stay well. Bye everybody.